আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ফটোশপ ফুল কোর্সে আপনাকে স্বাগতম। আজকে নিয়ে আসলাম ফটোশপের প্রথম ক্লাস। তো আমরা আজকে শিখবো হলোকে ফটোশপ সিসি ভার্সন কিভাবে ওপেন করতে হয় বা কিভাবে এটা ব্যবহার করতে হয়, ঠিক আছে। তো আজকে হলো আমাদের প্রথম ক্লাস। তো বন্ধুরা ভিডিওটি শুরু করি। তো এখানে দেখেন আমাদের ফটোশপ সিসি ভার্সনটি আছে। তো এটা আপনি এখন কিভাবে ওপেন করবেন, এটা আপনি চাইলে এখানে ডাবল ক্লিক দিলেও ওপেন হয়ে যাবে, এবং যদি আপনি চান এটা রাইট বাটন ক্লিক দিয়ে এখানে ওপেন করলেও এটা ওপেন করা যাবে, এবং যদি আপনি চান রাইট বাটন ক্লিক করে এখানে রান অ্যাডমিনিস্ট্রেটর দিয়েও কিন্তু আপনি ওপেন করতে পারবেন। তো এই হলো আমরা কিভাবে এটা ওপেন করব। তো এটা আমি ডাবল ক্লিক দিয়ে ওপেন করে নিই। তো দেখেন, যেহেতু এটা ফটোশপের প্রথম ক্লাস, আপনারা খুবই মনোযোগ সহকারে দেখবেন। যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন। আর যদি আপনারা স্কিপ করে দেখেন, অনেক ইনফরমেশন হয়তো আপনি মিস্টেক করে যাবেন। তো দেখেন, প্রথমে আমরা একটু এখানে পরিচিত হই। এটা হেল্প অপশন, এটা উইন্ডো অপশন, এটা ভিউ অপশন, এটা 3D, এটা ফিল্টার, এটা সিলেক্টর টাইপ, লেয়ার, ইমেজ, এডিট, ফাইল। এখানে দেখেন যতগুলো অপশন আছে, প্রত্যেকটা অপশন দিয়ে কিন্তু আপনার ফটো এডিটিং এর কাজ করা যায়। প্রত্যেকটা অপশনেই অনেক অপশনের কাজ আছে। এখানে দেখেন উইন্ডো যেমন এই পাশে আপনার যেটা সিলেক্ট করবেন সেটা আপনার এই পাশে চলে আসবে, এবং ভিউ অপশনের কিন্তু অনেক প্রোগ্রাম আছে, সেগুলো আপনারা ধীরে ধীরে শিখতে হবে। একেবারে প্রথম ক্লাসে কিন্তু এটা শেখা সম্ভব না, যেহেতু এটা ফটোশপের প্রথম ক্লাস, আজকে কিন্তু সব শেখা সম্ভব না। তো দেখেন এখানে 3D, এখানে অনেক হিউজ পরিমাণ কিন্তু অপশন দেওয়া আছে আপনার কাজ করার জন্য। ফিল্টার অপশনও আছে, সিলেক্ট অপশনেও কিন্তু অনেক প্রোগ্রাম আছে, টাইপ অপশনেও আছে, লেয়ার অপশনেও আছে, ইমেজ অপশনেও আছে, এবং এডিট অপশনেও আছে, এবং ফাইল অপশনে আছে। তো যেহেতু আজকে ফটোশপের প্রথম ক্লাস, আমরা কিন্তু আজকে ফাইল অপশনের কাজটা শিখবো, দেখবো। দেখুন এখানে ফাইল অপশনে কিন্তু অনেক অপশন আছে। এখানে কিন্তু সবগুলাই কিন্তু ফটোশপের প্রয়োজন পড়ে না। এখানে ইলাস্ট্রেটরের কাজে প্রয়োজন পড়ে, আপনার গ্রাফিক্স ডিজাইনের কাজে প্রয়োজন পড়ে। তো ফটোগ্রাফিক্স এর কাজে যেগুলো প্রয়োজন পড়ে সেই বিষয়ে না কিন্তু আলোচনা করবো বন্ধুরা। ভিডিওটা স্কিপ করবেন না। যদি আপনি ফটোশপে যদি আপনি পারফেক্ট কাজ শিখতে চান, আপনার ভিডিওটি একদম সেন্টেন্স করে কিন্তু সুন্দরভাবে দেখতে হবে। তো দেখেন নিউ অপশন, আমরা নিউ অপশনে যদি চলে যাই, দেখেন এখানে নিউতে আমরা চলে গেলাম। এখানে নিউ অপশনটা হলো আপনি নতুন পেজ ক্রিয়েট করবেন। তো দেখেন এখানে এই যে ক্রিয়েট করা রয়েছে, আপনি যদি কোন যে না আমি আমার মনের ইচ্ছা মতো আমি কাস্টমাইজ করে একটা পেজ ক্রিয়েট করব, সেই পেজের উপর আমরা কাজ করব, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো কাস্টমাইজ করার জন্য দেখুন এই যে এখানে হাইট আছে, ওয়েট আছে, রেজলিউশন আছে, ঠিক আছে, এখানে ইঞ্চি আছে, পিক্সেল আছে। আপনি কোন সাইজে কাজটা করবেন সেভাবে কাস্টমাইজ করে এখানে যদি ক্রিয়েট করে দেন তাহলে আপনার একটা নতুন পেজ তৈরি হলো। তো দেখেন এখানে 6/4 এর একটা প্রেস করা রয়েছে, A4 প্রেস করা রয়েছে, এবং ডিফল্ট ফটোশপ সাইজের একটা প্রেস করা রয়েছে, মানে এটা ফটোশপের ডিফল্ট প্রেস, ঠিক আছে। আর এখানে A4 প্রেস, এটা আমরা A4 প্রেসে কিন্তু আমরা ফটো প্রিন্ট করার ক্ষেত্রে আমরা ক্রিয়েট করি। তো যাই হোক, এখন যদি আপনি A4 পেজ নেন একটা ফটো প্রিন্ট করার জন্য, তাহলে এখানে ক্রিয়েট করে দিবেন। দেখুন এটা কিন্তু A4 পেজ ক্রিয়েট হয়ে গেল। তো এটা আমরা ক্যান্সেল করে দিই, আবার নিউতে চলে আসবো। নিউতে আসার পরে এখানে আসবো। তো এখন আপনি যদি চান যে এখান থেকে আমি একটা আমার ইচ্ছা মতো একটা পেজ ক্রিয়েট করব, তাহলে এখানে 4, এখানে 6, ঠিক আছে। এখানে আমরা এনসি দিব, এনসি দিয়ে এখানে 4, এখানে 6, তাহলে রেজলিউশন 300। এটা আমাদের 4R সাইজ বা 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি একটা প্রেস ক্রিয়েট হবো। তো এখানে যদি আমরা ক্রিয়েট করে দিই, এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এটা 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি একটা প্রেস ক্রিয়েট হলো, নতুন প্রেস। এটা কিন্তু আমি নিজে কাস্টমাইজ করে নিলাম। আচ্ছা, এটা আমরা কেটে দেই, আবার নিউতে যাই। নিউতে যাওয়ার পরে তো আমরা বুঝলাম এই পাশে যে অপশনটা দেওয়া আছে এটা কিন্তু আমরা কাস্টমাইজ করে নিতে পারবো। আমাদের ইচ্ছা মতো আমরা যেভাবে খুশি সেভাবে কিন্তু আমাদের পেজ ক্রিয়েট করতে পারবো। তো দেখেন রিসেন্টের এই পাশে সেভ অপশন আছে। তো এখানে এই সেভ অপশন দেখাই। দেখুন সেভ অপশনে এরকম খালি থাকে। তো এখন এখানে যদি আপনি সেভ করেন, যেমন রিসেন্টে আসি, এখানে আসার পরে দেখুন 4 ইঞ্চি এবং 6 ইঞ্চি, এখানে ইঞ্চি আছে। তো এখানে আমি এটা সেভ করে দিই, এখানে 4R নামে লিখে দিই। লিখে দেওয়ার পরে এখানে ক্রিয়েট না দিয়ে এখানে সেভ করে দিই, ঠিক আছে, সেভ পেস্ট। তো দেখেন এখানে কি হলো, আমরা এখানে গনে সেভ করলাম, এখানে সেভে কিন্তু আমাদের একটা 4R সাইজ পেপার কিন্তু সেভ হয়ে গেল। তো আপনি যতগুলা কাস্টমাইজ করে আপনি পেপার করবেন, তৈরি করবেন, এগুলা যদি সেভ করে রাখেন এখানে আপনার সেভ অপশনে থাকবে। তো এখন ফটো অপশনে আসি। তো দেখেন ফটো অপশনে এখানেও কিন্তু আপনার ফটোশপ সিসি ভার্সন থেকে অটোমেটিক অনেকগুলা পেজ দেওয়া আছে, সাইজ দেওয়া আছে, ঠিক আছে। এই যে এখানে কিন্তু বেশ কিছু অপশন দেওয়া আছে। তো যদি চান যে আমি এখান থেকে এই সাইজে কাজ করব, এটা ক্রিয়েট করে নিই, তাহলে এই সাইজের ভিতরে আপনি কাজ করতে পারবেন। তো
তো আমরা আবার নিউতে যাই, আমরা ফটোটা দেখলাম। এখন প্রিন্ট অপশন, আপনি যত ধরনের প্রিন্টার ইউজ করেন না কেন প্রত্যেকটা ধরনের পেপার সাইজ এখানে আছে। দেখুন A6, A5, A3, B5, B4, B3, C4, C5, যতগুলা পেপার সাইজ আছে আমার মনে হয় যে প্রত্যেকটা পেপার সাইজ এখানে দেওয়া আছে। তো প্রধানত আমরা কাজ করি A4 সাইজ পেপারের, এখানে A4 সাইজও দেওয়া আছে। তো যাই হোক, এটা দেখলাম আমরা। এখন যদি এখান থেকে যদি আপনি একটা সিলেক্ট করে এখানে ক্রিয়েট করে দেন তাহলে দেখেন ক্রিয়েট কিন্তু হয়ে গেল। তো আমরা এটা ক্যান্সেল করে দিই, আবার নিউতে যাই। নিউতে যাওয়ার পরে আমরা পরের অপশন দেখি আর্ট এবং ফিল্ম। আর্ট এবং ফিল্মে দেখেন ডিজাইন আছে না, আপনার গ্রাফিক্স আর্ট ডিজাইন, এটার কাজ করার জন্য আপনার পেজগুলো দেওয়া আছে। এখানে ওয়েব আছে, অনেকে দেখেন ওয়েব ডিজাইনের কাজ করে, এটা ওয়েব ডিজাইনের কাজও কিন্তু এই ফটোশপ দা করা যায়। তো ওয়েব ডিজাইনের যদি কাজ করেন তাহলে আপনার ওয়েব ডিজাইনের কিন্তু পেপার সাইজটা এখানে দেওয়া আছে। এবং দেখেন এখানে যদি আপনি মোবাইল ডিজাইনের কাজ করেন, দেখুন মোবাইল ডিজাইনের যে কাজ করবেন, মোবাইল গড়ি, এখানে অনেক রকম পেজ কিন্তু দেওয়া আছে ফটোশপ থেকে। আবার চাইলে আপনার এই যে এই ডান পাশ থেকে আপনি আপনার কাস্টমাইজ করে আপনার নিজের ইচ্ছা মতো পেপার সাইজ বানিয়ে নিতে পারবেন। তো এই হলো মূল বিষয়, আমরা কিন্তু মোটামুটি বুঝতে পারলাম যে আমাদের নিউয়ের কাজ কি। তো এখন দেখেন এই যে এখানে যে ফিল্ম আছে, ফিল্ম অ্যান্ড ভিডিও। তো ফিল্ম অ্যান্ড ভিডিও এটা আপনার যে আপনার ভিডিও এডিটিং বা ভিডিও গ্রাফিক্সের যে কাজ করার জন্য যে ফটোশপ ইউজ করে সেই ধরনের কাজ কিন্তু করা যাবে এখান থেকে নিয়ে, প্রেফারগুলো দেওয়া আছে। তো আমরা নিউতে দেখলাম হলো প্রেস ক্রিয়েট করা, বিভিন্ন ধরনের প্রেস বা প্রিন্ট প্রেস, ফটো প্রেস এবং ওয়েব ডিজাইনের পেজ, মোবাইল ডিজাইনের পেজ। তো ঠিক আছে বন্ধুরা, এটা আমরা কেটে দেই। তো এখন আসি ওপেন অপশন। ওপেন অপশনটা হলো আপনি যে কোনো ফাইল ওপেন করবেন ফটোশপের ভিতরে, সেটাই হলো ওপেন। আপনি চাইলে এখানে কন্ট্রোল প্লাস ও দাও কিন্তু ওপেন করতে পারবেন। দেখুন আমি কন্ট্রোল প্লাস ও চাপ দিলাম। তো দেখেন আপনার কম্পিউটার বা ল্যাপটপে যে কোনো জায়গায় আপনি আপনার যে কোনো ধরনের ফাইল রাখতে পারেন, সেটা এখান থেকে আপনি ওপেন করে নিতে পারবেন। যেমন ধরেন যে আমি একটা ফটো ওপেন করি, দেখুন আমি কিন্তু একটা ফটো ওপেন করলাম। আবার এই ওপেনটা আপনি এভাবে করতে পারবেন, এখানটা কাইটা দিয়ে এখানে আপনার এই যে ব্ল্যাক স্ক্রিনের ভিতর ডাবল ক্লিক দেন, তাহলেও আপনি আপনার পিসি বা ল্যাপটপে যেখানে আপনি ফাইলগুলো রাখছেন সেখান থেকে অনায়াসে আপনি ওপেন করতে পারবেন। এটা হলো ওপেনের কাজ। তো আমি একটা ইমেজ ওপেন করলাম, যেটা কিন্তু ফটোশপ ক্লাস, এটা প্রথম ক্লাস। বেসিক যে কাজগুলা সেই কাজগুলা কিন্তু দেখাবো, যেগুলা ইলাস্ট্রেটরের কাজে প্রয়োজন পড়ে, যেগুলা আর্টিস্টের কাজে প্রয়োজন পড়ে, সেগুলো আমাদের দেখার প্রয়োজন নাই। জাস্ট আমরা ফটোগ্রাফিক্স এর কাজ শিখবো, ফটো এডিটিং এর কাজ শিখবো, সেগুলো আমাদের শেখা প্রয়োজন। তারপর আস্তে আস্তে আপনি বেসিক জানার পরে আপনি অ্যাডভান্স হতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো এখন আসি আমরা ওপেন রিসেন্ট। ওপেন রিসেন্টটা বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওপেন রিসেন্ট মানে নতুন যে আপনি ওপেন করবেন সেগুলা। যেমন ধরেন এই পাশে দেখেন অনেকগুলা ইমেজের সিস্টেম দেখাইছে, আমি কিন্তু এগুলা রিসেন্টলি কাজ করছি। রিসেন্টলি মানে কি, মানে নতুন, ঠিক আছে, আপডেট কাজ করছেন, নতুন যে কাজ করছেন এগুলো আপনাকে দেখাবে। এখন আপনার এইখানে এখানে যেমন ধরেন আপনি কেবলই কাজ করছেন, একটা ফাইল দরকার, তাহলে কি করবেন, এখানে ওপেন রিসেন্টে আসার পরে যেমন ধরেন আমি কিছুক্ষণ আগে এটা কাজটা করছি, এটা আমরা ওপেন করি। তো দেখেন এখানে কিন্তু আরেকটা কারণ আছে, এখানে যদি আপনার ইমেজটা যদি আপনি ডিলিট করে দেন তাহলে কিন্তু আসবে না। আমি ডিলিট করে দিয়েছি, আমার কিন্তু আসলো না, ঠিক আছে। তো দেখি এখান থেকে এটা দেখি, এটাও আমি ডিলিট করে দিয়েছি, এটাও আসবে না। তো এখান থেকে যতটি ফাইল দেখাবে যদি আপনি ডিলিট করে থাকেন সেগুলো ফাইল একটা ফাইলও আসবে না। তো আমি এটা দেখি, এটাও আমি ডিলিট করে ফেলাইছি, মানে আমি রিসেন্টলি কাজ করছি, কাজ করে আবার এগুলো আমি ডিলিট করে দিয়েছি, এই জন্যে এটা আসতেছে না। তো দেখেন আমি আরেকটা দেখাই দিছি বোঝানোর ক্ষেত্রে, এখানে যে একটা স্ক্রিন ইমেজ নিয়েছি, এই ইমেজটা আমরা সেভ করি। তো সেভ করার জন্য আমরা সেভ এজে যাই, এটা কিন্তু নতুন সেভ করতেছি, ঠিক আছে। তো এখানে আমি লিখে দেই 01 লিখে দিলাম, এখানে সেভ করে দিলাম। তো এটা কিন্তু কেবল আমি সেভ করলাম। তো এখন যদি চাই এখান থেকে আমরা এটা ওপেন করুম, এখানে 01 নামে আমরা সেভ করে দিয়েছি, সেটা যদি আমরা ওপেন করি, দেখুন 01 নামে যে আমি সেভ করে দিয়েছিলাম এটা কিন্তু ওপেন হয়ে গেল। তো এই বোঝা গেল যে আমাদের ওপেন রিসেন্টের মানে কি। এখন এই ইমেজটা যদি আমি ডেস্কটপ থেকে বা আমার কম্পিউটার থেকে যদি আমি কাইটা দিই, তাহলে এখানে থেকে যদি আমি 1000 চেষ্টা করি তাহলে কিন্তু আসবে না। যেমন এর আগে যে আমি দেখলাম এগুলা কিন্তু আমার আসলো না। তো যাই হোক, এটা দেখলাম। এখন নিচে দেখুন ক্লোজ অপশন আছে, এই ক্লোজ অপশনে যেমন ধরেন আপনার ক্লোজ হবে, এটা কিন্তু এখানে পাশে দেখেন শর্টকাট দেওয়া রয়েছে, প্রত্যেকটা অপশনের কিন্তু শর্টকাট দেওয়া রয়েছে, কন্ট্রোল ডাব্লিউ দিলে এটা ক্লোজ হবে। তো দেখেন এটা যদি ক্লোজ করে দিই, আমার যে ফটোশপে যে একটা ইমেজ ওপেন করা আছে এটা ক্লোজ হয়ে যাবে। তো দেখেন এটা ক্লোজ হয়ে গেল। এখন আমরা যদি এখানে ইমেজটা ওপেন করে নিই, ওপেন করে নেওয়ার পরে এখানে দেখেন ক্লোজ অল, আপনার ফটোশপের ভিতরে যদি 10টা ইমেজও আপনি ওপেন করে রাখেন বা 10টা ফাইলও যদি আপনি ওপেন করে রাখেন, এখানে আপনি ক্লোজ ফাইল করে দিবেন, একেবারে 10টা ফাইলও একেবারে ক্যান্সেল হয়ে যাবে।
তো এখন হলো গুরুত্বপূর্ণ বিষয়, ফাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি একটা ফটো কাজ করলেন বা একটা ফাইল নিয়ে কাজ করলেন, তো ফাইলটা সেভ করবেন। সেভটা হলো খুবই গুরুত্বপূর্ণ। তো দেখেন এখানে সেভ অ্যাজ ফাইল আছে, এখন আপনি সেভ করবেন, একটা ইমেজের কাজ করছেন সেভ করবেন। এখানে শিফট প্লাস কন্ট্রোল দিয়েও সেভ করতে পারবেন এবং এখান থেকেও সেভ করতে পারবেন। তো এখানে সেভে গেলাম, সেভে যাওয়ার পর দেখুন সেভ অন ইওর কম্পিউটার, এটাকে এখানে গেলাম, এখানে যাওয়ার পর ডেস্কটপে দেখেন আপনি সেভ করবেন। দেখুন আপনি কি ফাইলে সেভ করবেন। তো দেখুন এখানে সেভ অ্যাজ টাইপ জিপিজি করা রয়েছে, দেখুন এখানে কিন্তু অনেক ফরম্যাট কোয়ালিটি রয়ে গেছে। তো আমরা যারা ফটোশপে কাজ করি আমাদের বেশি প্রয়োজন পড়ে পিএইচডি ফাইল, পিএনজি ফাইল এবং জিপিজি ফাইল, এই তিনটা ফাইলে আমরা কাজ করি। আমি দীর্ঘ 12 বছর যাবত কাজ করতেছি, আমার আর বাইরে কোনো কাজ করতে হয় না, পিএনজি, জিপিজি এবং পিএইচডি। তো এখন এই তিনটা ফাইল নিয়ে আলোচনা করতে হবে যেহেতু। তো দেখেন এটা কিন্তু আমি জিপিজি ফাইল সেভ করছি, তাহলে যাই হোক এখানে আমি জিপিজি ফাইল আমি একটা সেভ করে দেখাই, যেহেতু এর আগেও সেভ করছিলাম। এখানে আমি 09 দিই, 9 দিয়া এখানে ফরম্যাট কোয়ালিটি জিপিজি করে দিই, এখানে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে দেখি আমাদের সেভটা কেমন হয়েছে। তো দেখেন আপনার 09 এটা একটা জিপিজি ফরম্যাটে সেভ হইল। তো এখন পিএইচডি ফরম্যাট, আমরা পিএইচডি ফরম্যাটটা দেখি। তো পিএইচডি ফরম্যাটটা দেখার জন্য আমরা বন্ধুরা এটা কাইটা দেই, কাইটা দেওয়ার পরে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে দেওয়ার পরে একটা পিএইচডি ফাইল ওপেন করব, তাহলে বোঝাইতে ভালো হবে। যেমন ধরেন আমি একটা থাম্বনেল ওপেন করি, যেমন ধরেন এই যে থাম্বনেলটা যে আমি ক্রিয়েট করছি এটা কিন্তু পিএইচডি ফাইলে সেভ করে রাখছি। পিএইচডি ফাইলে সেভ করলে এর গুণাগুণ কি দেখুন, পিএইচডি ফাইলে সেভ করলে যত ভুল হবে আপনি ভুল সংশোধন পরবর্তীতে করতে পারবেন। আর যদি জিপিজি ফাইলে সেভ করে রাখেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি ভুল সংশোধন করতে পারবেন না। আপনি জিপিজি ফিক্সড করবেন কখন, যখন দেখবেন আপনার ফাইলের কাজ একেবারে কমপ্লিট আর কোনো আমার হাত দিতে হবে না, তখন আপনি জিপিজি সেভ করবেন। তার আগে পিএইচডি সেভ করে রাখবেন, ঠিক আছে? কারণ পিএইচডি সেভ করে রাখলে পারে আপনি ওই ফটোতে 1000 বার আপনি ট্রাই করতে পারবেন, ভুল সংশোধন করতে পারবেন। এবং দেখেন এই যে পিএইচডি ফাইল যে আমি সেভ করছি বন্ধুরা, এই যে দেখেন কতগুলো লেয়ার কিন্তু রয়েছে। এই যে লেয়ার একটা, এই যে মুভ টুল নিলাম, মুভ টুল নেওয়ার পরে এই যে পিএস, এটা ফটোশপ 70 লেয়ার, এনআইডি কার্ডের লেয়ার এবং এই ফটো লেয়ার এবং এই যে লেখার লেয়ার, প্রত্যেকটা লেয়ারই কিন্তু এই পাশে আমাদের লেয়ার প্যানেলে দেখেন আছে। পিছনে ব্যাকগ্রাউন্ড লেয়ার, লেখার লেয়ার, প্রত্যেকটা লেয়ারে আছে। তো দেখেন এখানে যেমন ধরেন যে আমার এই ফটোটা কাজ করা ভুল হয়েছে, এই যে ফটো লেয়ারটা এটা ডিলিট করে দিই, এখান থেকে ধরে না ড্র্যাগ করে ডিলিট দিয়ে দিলাম। তো দেখেন কাজটা কিন্তু হয়ে গেল। আর যদি আপনি জিপিজি ফাইলে সেভ করেন তাহলে কিন্তু আপনি এই সংশোধনটা করতে পারবেন না, ঠিক আছে? তো আমরা এই ফাইলটা জিপিজি ফাইল সেভ করি, করে দেখাই। জিপিজি ফাইল সেভ করে দেখাই, এখানে পিএইচডি করা রয়েছে, এটা ফাইলটা আমরা জিপিজি সেভ করব। এখানে 02 রয়েছে, এমনি আমি 10 দিলাম, 10 দেয়া এই যে জিপিজি এখানে সেভ করে দিলাম, ওকে করে দিই। ওকে করে দেওয়ার পরে দেখুন আমাদের এই যে ট্রেন ফাইলটা, ট্রেন নামে যে সেভ করলাম, তো দেখেন এটা কিন্তু একটা ফিক্সড ফাইল হয়েছে, এর ভিতরে আমি ভুল সংশোধন করতে পারবো না। হ্যাঁ, এটা আমি আবার ওপেন করে নিই। আমাদের পিএইচডি ফাইলে দেখেন এখানে এই যে লেয়ারে প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা করা রয়েছে, ঠিক আছে? আর এই জিপিজি ফাইল দেখেন, জিপিজি ফাইল অনলি মাত্র একটা লেয়ার। এখানে এই ফাইলে এই যে দেখুন এটা আমরা কিন্তু ধরতে পারবো না, রাইট বাটন ক্লিক দিয়ে এটা লেয়ার সিলেক্ট করতে পারবো না, কারণ এখানে শুধুমাত্র একটা লেয়ার হয়ে গেছে। যতগুলা লেয়ার আছে সবটি লেয়ার ফিক্সড করে আমাদের জিপিজি লেয়ার হয়েছে। তো বন্ধুরা আমরা পিএইচডি এবং জিপিজি ফাইলটা বুঝলাম, আমরা এই দুইটাই কেটে দিই। কেটে দেওয়ার পরে আমরা পিএনজি দেখব। তো আমরা এই ফটোটা ওপেন করি, ওপেন করার পরে আমরা পিএনজি সেভ করব। তো এখানে আমরা ম্যাজিক ইরেজার টুলটা নিলাম, নেওয়ার পরে পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পরে আমরা এখন এটা পিএনজি সেভ করব। সেভ অ্যাজ, সেভ অন ইয়ার কম্পিউটার, এখানে আমরা পিএনজি করব, পিএনজি ফরম্যাট। বন্ধুরা এই যে দেখেন এই যে পিএনজি ফরম্যাট, তো আমরা পিএনজি ফরম্যাটে দিলাম, এখানে 11 নামে সেভ করে দিই, এখানে সেভ অ্যাজ, এখন ওকে করে দিলাম। এটা মিনিমাইজ করি, দেখি আমাদের পিএনজি ফাইল, এই যে দেখেন আমাদের পিএনজি ফাইলটা সেভ করলাম, দেখুন। তো দেখেন এখানে কিন্তু হোয়াইট শো করছে। এটা যদি আমরা ওপেন করে দিই ফটোশপে, এটা ক্যান্সেল করে দিই, এটা ক্যান্সেল করে দিলাম। দেওয়ার পরে ডাবল ক্লিক দিলাম, এখানে পিএনজি ফাইল 11 নামে সেভ করলাম, এই যেটা। তো দেখেন এটা কিন্তু যেমনি সেভ রাখছিলাম তেমনি আসছিল। তো এখন পিএনজি সেভের ভিতরে এখানেও কাজ করা যাবে। এখন যদি কোন যে না পিছনে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব, এখানে একটা নতুন লেয়ার করি, লেয়ার করার পরে কন্ট্রোল ব্যাক স্পেস দিই,
দেওয়ার পরে আমরা ছবি লেয়ারটা উপরে দিই। তো বন্ধুরা আমরা জেপিজি, পিএনজি এবং পিএইচডি ফাইলটা দেখে নিলাম। তো এখন আমাদের ফাইলের কাজ খুব একটা এগুলা নাই, এগুলা আমাদের গ্রাফিক্সের কাজে প্রয়োজন পড়ে, আর্টের ইলাস্ট্রেটরের কাজ যে করা হয় এগুলাতে প্রয়োজন পড়ে। তো এখানে নিচে দেখেন প্রিন্ট অপশন, আপনারা যদি স্টুডিওর কাজ করে থাকেন তাহলে হয়তো প্রিন্ট অপশনে কাজ করা লাগতে পারে। তো এখানে প্রিন্ট ওয়ান কপি, আপনি এটা ক্লিক করে দিবেন, অনলি এক কপি প্রিন্ট হবো, ঠিক আছে। এখানে আগে আপনার পেপারটা সেট আপ করতে হবে, প্রিন্ট এখানে আপনার প্রিন্টার, আমার কম্পিউটারে প্রিন্টার দেওয়া নাই দেখে প্রিন্টার এখানে শো করতেছে না। আপনার প্রিন্টার যখন দিবেন এখানে আপনার প্রিন্টারটা শো করবে। তো কি করবেন, এখানে প্রিন্টারটা সিলেক্ট করে দিবেন, দেওয়ার পরে এখানে প্রিন্ট সেটিং, এই সেটিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই সেটিংটা কিন্তু আপনার সেট আপ করতে হবে, ঠিক আছে। এবং এখানে অ্যাডভান্সে আসবেন, অ্যাডভান্সে আসার পর এখানে আপনার প্রেফার সাইজটা দেখুন, এখানে প্রেফার সাইজটা কিন্তু আপনার A4 নিতে হবে। এই দেখেন এখানে অনেক পেপার সাইজ আছে, আমার মনে হয় যত পেপার সাইজ এই ফটোশপ জগতে তৈরি হয়েছে প্রত্যেকটা সাইজ এখানে আছে। তো এখানে আমাদের সিলেক্ট করতে হবে কি A4 সাইজ, A4 সাইজ সিলেক্ট করে ওকে করে দিবেন, ঠিক আছে। ওকে করে দিয়ে এটা এখানে ওকে করে দিবেন, ওকে দেওয়া বলে এখানে ডান করে দিবেন। তো আমাদের প্রিন্ট সেটআপ কিন্তু হয়ে গেছে। এখন যদি আপনি এই ফাইলের থেকে একটা A4 পেজ নেন, পেজ নিলাম, নেওয়ার পরে ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে এই পেজে এখন আপনি পাসপোর্ট সাইজ ফটো বা যে কোনো সাইজের ফটো প্রিন্ট করেন, এটার পেপারের ভিতরে আনলেন, আনার পরে আপনি কি করবেন, এখান থেকে চাইলে এখান থেকে নতুন করে আবার কাস্টমাইজ করে প্রিন্ট করতে পারবেন, আর না চাইলে যে আমরা আগে সেট আপ করলাম তাহলে সেই সেট আপে থাকলো এখানে প্রিন্ট অন কপি, এটা প্রিন্ট করে দিলে অটোমেটিকই প্রিন্ট কপি হয়ে যাবে। কিন্তু এটা প্রিন্ট করার আগে কিন্তু আপনার এই প্রিন্ট সেট আপ করতে হবে, এই অপশনগুলো কিন্তু আপনার সেট আপ করতে হবে, এই অপশন সেট আপ করে নিতে হবে, তা না হলে কিন্তু হয়তো ভুল হবে, ঠিক আছে। বন্ধুরা আজকের ক্লাস হলো প্রথম ক্লাস, ফটোশপের প্রথম ক্লাস, যেহেতু যতটুক দেখানো সম্ভব দেখালাম। তো আমরা নিউ কাজ, ওপেনের কাজ, সেভেসের কাজ, পিএনজি এবং পিএইচডি ফাইল কীভাবে করতে হয় বা প্রিন্ট কিভাবে করতে হয় সেটা দেখলাম। তো এর পরবর্তীতে কিন্তু আমি এই টুলস পরিচিত নিয়ে আসব, মানে এই টুলসের সাথে আমরা পরিচিত হব। ফটোশপ ক্লাস 2 পার্ট, মানে 2 নাম্বার পার্টে আমরা আসব, এখানে যে যতগুলা টুলস আছে টুলসের সাথে পরিচিত হব, এবং তারপরে স্টেপ বাই স্টেপ কিন্তু আমি ধারাবাহিকভাবে ফটোশপ ক্লাসের কাজ কিন্তু নিয়ে আসব। তো বন্ধুরা তাই বলছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এবং পরবর্তীতে আপনি ফটোশপ ক্লাসে খুব সহজে কাজ শিখে নিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।